পড়া থেকে উঠে হচ্ছে কি তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে তারপর ঘুমিয়ে যাই। সে লেখাপড়া করে বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা আছে। এখানে হচ্ছে কি পুরাই মায়ের হাতে স্বাদ। দর্শক, সাত ভাই চম্পার গল্প আপনারা সবাই জানেন, কিন্তু আজকে আপনাদের মাঝে তুলে ধরব পাঁচ বোনের এক জীবন কাহিনীর গল্প। সোনালী ইন্টারমিডিয়েটে পড়েন, স্বপ্ন একদিন হবেন বিসিএস ক্যাডার, কিন্তু জীবিকার তাড়নায় সে আজ আগারগাঁয়ে রাস্তায় দিয়েছেন হাঁসের মাংসের দোকান। কেন তিনি পড়াশোনার পাশাপাশি এই ব্যবসাতে নামলেন পাঁচ বোন মিলে, সেটি আজকে জানার চেষ্টা করব এবং আপনাদেরকে জানাবো। কেমন আছেন সোনালী? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি হচ্ছে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। শুধু আমি না, আমরা পাঁচ বোনে লেখাপড়া করতেছি। বড় বোনের লেখাপড়া শেষ, আর আমরা চার বোন আছি, চার বোনে লেখাপড়া করতেছি। আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। আর আমার ছোটো বোন একই ব্যাচে, আমরা দুই বোন একই ব্যাচে। তার দুইটা ছোট হচ্ছে ক্লাস 8-এ পড়তেছে। এইটা মানে করার কারণ হচ্ছে কি, যেহেতু আমাদের কোনো ভাই নেই, বড় ভাই নেই, তো আমরা দেখে আসছি ছোট থেকে, যেমন আমি দেখে আসছি যে আমার বাবা মা আমাদের জন্য কত কষ্ট করছে। কারণ যেহেতু ভাইয়া মানে এটা গ্রাম না, এটা হচ্ছে ঢাকা। আমরা যেহেতু পাঁচ বোনে ঢাকা লেখাপড়া করতেছি, আর আমি হচ্ছে প্রাইভেট কলেজে পড়তেছি। আমার ছোট বোনের প্রাইভেট কলেজে, তার দুইটা ছোট মানে প্রাইভেট স্কুলে পড়তেছে। তো আমি ছোট থেকে দেখে আসছি কি যে আমার বাবা মা আমাদের জন্য মানে অনেক কষ্ট করছে, যে কষ্টের কথা মানে আসলে বলার ভাষা নেই। তো আমাদের যেহেতু ভাই নেই, তো আমরা চাই কি জানেন, যে আমার বাবা মা, আমার বাবা দেন হচ্ছে আমার আম্মুর যেহেতু স্বপ্ন যে আমাদের লেখাপড়া করে অনেক বড় করবে, তো এটার জন্য ধরে রাখার জন্য ব্যবসাটা দেওয়া হয়েছে, আর বাবা মার মুখে হাসি ফোটানোর জন্য। সব শেষে মূল কারণ হচ্ছে কি ভাইয়া, যে মানুষের মানে বড় ভাই থাকলে হচ্ছে একটা বট গাছ, যেমন সেটা আমাদের নেই। আর আমার বাবারও মানে পৃথিবীতে আপন বলতে কেউ নেই। আমাদের যেমন ফুপু নেই, চাচা নেই, কেউই নেই। আমরা পাঁচ বোন আর বাবা মা। যেমন ইন্টার সেকেন্ড ইয়ার পড়তেছি, সামনে আরও লেখাপড়া করার ইচ্ছা আছে। তো বাবা হচ্ছে যতটুকু দায়িত্ব পালন করা দরকার ছিল তার চেয়ে বেশি করছে। বাবার হচ্ছে ইনকাম দিয়ে হয় না দেখেই হচ্ছে আজকে আমরা পাঁচ বোনে আজকে রাস্তায়। এখান থেকে যাই ইনকাম হয় পুরোটুক দিয়ে হচ্ছে আমাদের সংসার আর হচ্ছে লেখাপড়া খরচটা চালাইতে হয়। ভবিষ্যতে হচ্ছে লেখাপড়া করে বিসিএস ক্যাডার হওয়ার ইচ্ছা আছে। না, লেখাপড়া কোনো ক্ষতি হয় না, কারণ হচ্ছে আমি দোকানটা বন্ধ করে বাসায় 11টার দিকে যাই। যাওয়ার পরে হচ্ছে ফ্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করে হচ্ছে পড়তে বসি। পড়া থেকে উঠে হচ্ছে কি তাহাজ্জুদের নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে তারপর ঘুমিয়ে যাই। তারপর ঘুম থেকে উঠে হচ্ছে, আর যেহেতু আমার আম্মু আছে, আমার চার বোন আছে, ওরা টুকটাক কাজকাম করে ফেলে, তারপর আমি ঘুম থেকে উঠে বাকি কাজকাম করে এখানে চলে আসি। ব্যবসা নিয়ে হচ্ছে কি, আমি যেহেতু মানে দেখেন এটা হচ্ছে একটা রাস্তায় ব্যবসা। হ্যাঁ, এখানে যেহেতু আমি 5 স্টার ফুডকার্ট দিছি, তো আমার ইচ্ছা হচ্ছে কি একদিন আমি রেস্টুরেন্ট দেবো। আপনি কত টাকা পুঁজি দিয়ে ব্যবসাটা শুরু করেছিলেন? কত টাকা দিয়ে পুঁজি করছি ওইটা আমার খেয়াল নাই, কিন্তু হচ্ছে কি আমার আম্মুর কিছু টাকা জমানো ছিল, তারপর আমার কিছু বন্ধু বান্ধব ছিল, ওদের থেকে হাওলাত মালত নিয়ে তারপরে ব্যবসাটা দেওয়া হয়েছে। ভাইয়া হচ্ছে খুব পরিশ্রম করে রান্না বান্না করতেছি। দেন হচ্ছে এখানে হচ্ছে কি পুরাই মায়ের হাতে স্বাদ। যেহেতু আমার আম্মু রান্না বান্না করে, তারপর আমরা নিয়ে আসি। তো খাবার নিয়ে মানে এখানে যতদিন হচ্ছে ব্যবসা দিছি, খাবার নিয়ে কোনো অভিযোগ নেই ভাইয়া। ওইটার জন্য কনফিডেন্সটা আরও বেশি বেড়ে গেছে। ভাই আমার এখানে হচ্ছে হাঁসের মাংস পাওয়া যাবে 5 পিস 250 টাকা, বিফ হান্ডিও 5 পিস 250 টাকা, সাথে হচ্ছে খিচুড়ি হচ্ছে 50 টাকা, 2 পদের হচ্ছে শুটকির ভর্তা আছে, আনলিমিটেড ভর্তা, যে যত খেতে পারে। তারপর হচ্ছে চাউলের রুটি হচ্ছে প্রাইস একটা হচ্ছে 20 টাকা, খোলা জালি পিঠা মাত্র 20 টাকা, তারপর হচ্ছে চাপড়ি হচ্ছে 20 টাকা, সাথে হচ্ছে কর্ন স্যুপ হচ্ছে 100 টাকা, হালিম হচ্ছে 100 টাকা। যারা হচ্ছে মায়ের হাতে রান্না যারা মিস না করতে চান, তারা চলে আসতে হবে আগারগাঁও নতুন রাস্তা নির্বাচন ভবনের উল্টা পাশে। কেউ যদি সফল হতে চায়, কোনো বাধাই তাদেরকে থামিয়ে রাখতে পারে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত যেন এই সোনালী। জীবনের অনেক বাধা অতিক্রম করে পাঁচ বোন মিলে এই ব্যবসা শুরু করেছেন। কোনো একদিন 5 স্টার মানের রেস্টুরেন্ট করবে, এটাই স্বপ্ন। পাশাপাশি বিসিএস ক্যাডার হয়ে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়ে দেশের মানুষের সেবা করবে, এই স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সোনালী। তার স্বপ্ন জয়ের পথে তিনি এগিয়ে যাক, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।